মহিলারা যেসব ক্যান্সারের সবচেয়ে বেশি আক্রান্ত হয় তার মধ্যে অন্যতম সার্ভাইকাল বা জরায়ুর ক্যান্সার। এই ক্যান্সার রুখতেই এবার হাওড়ার নারায়ণা হাসপাতাল ও বেলুর রোটারি ক্লাব যৌথভাবে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন প্রজেক্ট শুরু করল। Good afternoon. Sorry for being late. Of course, we know this is a very commendable initiative. Cervical cancer, mostly, like majority of cervical cancers are caused by the HPV virus and it's preventable. So it is the need for the hour, and if this program can be made more affordable, we have to appreciate the efforts being made by the companies to increase the cost of the vaccines, because it's still not affordable to most people in our country. And if it becomes part of the government vaccination drive, then this is one cancer which has been shown worldwide that it can actually be eradicated, or since the advent of the HPV vaccination program, the incidence of cervical cancer in the Western world has been drastically reduced. So we hope that it can be replicated in our country. Thank you. আমরা যেখানে সার্ভাইকাল ক্যান্সারের কাজটা করছিলাম এখন অবধি সেটা একটু ছোট আকারে হচ্ছিল, কিন্তু 2017 থেকেই হচ্ছিল। আমি যখন জুন মাসে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নিগম সাহেবের সঙ্গে দেখা করি, যখন আমার উনি লিস্টটা জানতে চাইলেন যে আপনি নিজের কেয়ারে কি করতে চাইছেন, আমি সার্ভাইকাল ক্যান্সার ব্যাপারটা বললাম, উনি অবাক হয়ে গেলেন যে আমাদের গভর্নমেন্ট লেভেলে এখনো এটা নিয়ে বিশেষ কোনো প্ল্যানিংই নেই, কিন্তু রোটারিয়ানরা যখন পোলিও আপনারা করলেন, এইটা আপনাদের সত্যি আমি সাধুবাদ জানাই যে আপনারা এইভাবে সমাজের যে সমস্যাগুলো সেটাকে তুলে ধরেন, আর আপনারা এগিয়ে যাওয়ার পরে সরকার আপনাদের সঙ্গে আসে। বন্ধুরা, এটা আমাদের সমাজ, সরকার অনেক কিছু করতে চায়, হয়তো করতে পারে না, সেখানেই আমাদের এনজিও, রোটারি, লয়েন্স বা সব সংস্থা প্রয়োজন পড়ে। আর যতগুলো কর্পোরেট হসপিটালস আছে বা বড় বড় স্কুল কলেজ আছে, তাদেরও এগিয়ে আসতে হয়, আর পার্টনারশিপ করে আমরা সেই সমস্যাগুলোর মধ্যে নিজেকে নিয়োজিত করে সেই সমস্যাটাকে দূর করার চেষ্টা করি। সার্ভাইকাল ক্যান্সার যে ব্যাপারটা যবেই আমি গভর্নর এলেক্ট হলাম তবেই ঠিক করলাম যে এটা আমাদের ডিস্ট্রিক্টে হচ্ছে ঠিকই, কিন্তু বড় আকারে আমরা করব। বেলুর ক্লাব এই প্রজেক্টটা নিল যে আমরা এর জন্য একটা গ্রান্ট সিস্টেমে যাব। তখন আমি বললাম যে যদি শুধু বেলুর করে তাহলে আকারটা একটু ছোট হবে, আমি আরো কিছু ক্লাবকে বলছি তারা পার্টনারশিপে আসুক, তাহলে আমি বেশি তাদের সাপোর্ট করতে পারবো। তো আজকে 5টি আরো ক্লাবের মধ্যে সাপোর্টে এসছে। আর ইতিমধ্যে নারায়ণা হসপিটাল, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমরা কিন্তু প্রফেশনালস নয়, আমাদের মধ্যে ডক্টর আছেন, কিন্তু তারা কিন্তু ফুল টাইম দিয়ে এই কাজটা করতে পারবেন না, তার জন্য আমাদের এক্সপার্টাইজ লাগে। তো বেলুর ক্লাব নারায়ণ হসপিটাল থেকে কথা বললো, তারা খুবই টাইমলি অ্যাগ্রি করলেন যে ঠিক আছে আমরা পার্টনারশিপে এসে এই প্রজেক্টটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। আপনাদের খুবই ক্লিয়ারলি বলি, এই প্রজেক্টটা যে ভ্যাকসিনটা কেনা হবে, এখন অব্দি আমরা 1750 টাকা কিনছিলাম। আমি একটু চেষ্টা করে এই বার্গেনিং করে হয়তো আর্থিক পরিশ্রম আমি পেয়ে যাবো, সেটা অনেক কম রেটে আমরা পাচ্ছি। তাতে সুবিধা কি হবে, যত টাকা আমরা এর মধ্যে খরচা করবো তাতে নাম্বার অফ ভ্যাকসিনটা বেড়ে যাবে। তো আমি এখান থেকে অ্যানাউন্স করছি এই মঞ্চ থেকে যে এই বছর মানে জুন অব্দি আমরা 5000 ভ্যাকসিন, সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিন কিন্তু আমরা ম্যানেজ করবো। আর এটা এই বছরই নয়, এটা আমি গভর্নমেন্টশিপ আমার না থাকলেও এটা কন্টিনিউ প্রজেক্ট থাকবে। বেলুনকে আমি রিকোয়েস্ট করবো, যারা পার্টিসিপেটিং তাদেরও রিকোয়েস্ট করবো যে রোটারি মানে কন্টিনিউটি। 1983 থেকে পোলিও শুরু হলো, কিন্তু রোটারি তখন থেকে আপনাদের সারা পৃথিবী থেকে পোলিও চলে গেছে, মাত্র 2টো কান্ট্রিতে আছে, কিন্তু তাও সারা পৃথিবীর রোটারিয়ানরা এর মধ্যে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা দিচ্ছেন যাতে পোলিও আমরা টোটাল 100 মানে উন্নয়ন করতে পারি। সেরকমই আমাদের এটা সার্ভাইকাল ক্যান্সার ব্যাপারটা এক বছরের প্রোগ্রাম নয়, এটা আমাদের কন্টিনিউ প্রোগ্রাম থাকবে। আর এটা গভর্নমেন্ট আপনার সঙ্গে খবর খুশি হবেন যে গভর্নমেন্টও আস্তে আস্তে এগিয়ে আসছে। যদি গভর্নমেন্টও এগিয়ে আসে তাহলে আমরা কিন্তু এটা বড় আকারে আরো নিয়ে যেতে পারবো। সার্ভাইকাল ক্যান্সার রোধ এবং সচেতনতার এই প্রজেক্টে বিনামূল্যে 2000 ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে হাওড়ার নারায়ণা হাসপাতাল ও বেলুর রোটারি ক্লাব। প্রাথমিকভাবে হাওড়ার বেশ কয়েকটি স্কুলের 5ম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এই টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন স্কুলে ওনারা ক্যাম্পিং করেছেন বা স্টুডেন্টদের বা এদের যেগুলো বোঝানো হয়েছে সেগুলো খুবই
ভালো উদ্যোগ। স্কুলটা যে অঞ্চলে সেখানে কিন্তু অর্থনৈতিক দিক থেকে স্কুলটা অনেক পিছিয়ে, তাদের ক্ষেত্রে যে এই যেটা স্টেপটা নেওয়া হয়েছে সেটা খুবই ভালো উদ্যোগ। এত টাকা দিয়ে তাদেরকে মানে এই ভ্যাকসিন নেওয়া সত্যি মানে তাদের পক্ষে দুঃসাধ্য। সেটা যেনারা করছেন আমাদের এটা মানে আমরা গর্ববোধ করছি এই ক্ষেত্রে, ওনারা আমাদের স্কুলের মতো ভেবেছেন। চলতি বছর থেকেই দেশ জুড়ে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের এই টিকা দেওয়া হবে। তারই অংশ হিসেবে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড প্রিভেনশন প্রজেক্ট শুরু করল নারায়ণা হাসপাতাল ও বেলুর রোটারি ক্লাব।